আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকেই দেখছেন সবাইকে মেসার্স জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ভিডিও। তো এই বাড়িটি সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে। আর এই পুরো ভিডিওতে আমি এই বাড়ির খুঁটিনাটি প্রত্যেকটা জিনিসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সেজন্যই এই ভিডিওটি একটু লম্বা হবে। তো চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়ির সামনের ডিজাইন। এটা খুবই ছোট্ট একটা জায়গায় এই কাজটা করা হয়েছে। এটা 26 ফিট বাই 40 ফিট জায়গায় আমরা এই কাজটা করেছি। তো এই সামনের ডিজাইনে খুবই সুন্দর একটি পোর্সের ডিজাইন এবং একটি বারান্দার ডিজাইন রাখা হয়েছে। নিচতলায় একটি বারান্দা এবং দোতলায় একটি বারান্দা, আর নিচতলায় খুবই সুন্দর একটি পোর্স এবং উপরে একটি পোর্স রাখা হয়েছে। তো চলুন, এটা হচ্ছে সামনের ডিজাইনটা আপনারা দেখলেন। আপনাদেরকে আমি সাইড এলিভেশনগুলো একটু দেখাই। এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তার সাইড। এই যে এটা হচ্ছে বাড়ির দক্ষিণ সাইড। এটা হচ্ছে বাড়ির দক্ষিণ সাইড, একেবারে রাস্তার পাশে। আর এদিকে একটু বাউন্ডারি হবে আর কি। এই যে রাস্তার পাশে অনেকটা জায়গা রেখেই কিন্তু করা হয়েছে। তো এখানে বাউন্ডারিটা করা হবে। তো রাস্তা থেকে দেখতে খুবই সুন্দর লাগছে এদিকের ভিউটা। তো চলুন আপনাদেরকে আমি এই বাড়ির উত্তর পাশের ভিউটা একটু দেখাই। যেই পাশে সিঁড়িটা করা হয়েছে সেই পাশটা। তো এটা হচ্ছে উত্তর পাশের ভিউ, মানে তাদের উঠানের দিক থেকে এই সাইডটা দেখা যাবে আর কি। যেটা খুবই সুন্দর এবং নিখুঁতভাবে করা হয়েছে প্রত্যেকটা ডিজাইন। এই যে ডিজাইনগুলো দেখেন। তো এই পাশে সিঁড়ির রুমের পাশে কিন্তু একটা বেডরুমের সাথে কিন্তু এই যে বারান্দাগুলো দেওয়া হয়েছে। এই যে দেখেন, এই সাইডটাতে আবার 3 তলা, যেটা সিঁড়ির রুমের সাথ সহকারে একটা বেডরুম করা হয়েছে উপরে। এটা হচ্ছে এই কাজটা আর কি। তো এই সাইডটা আসলে দেখতে অনেক ভালো লাগছে। এই যে নারকেল গাছ সহকারে কিন্তু খুবই সুন্দর একটা ভিউ। তো আপনারা চাইলে এই ধরনের কাজগুলো মেসার্স জামাল এন্টারপ্রাইজকে দিয়ে করাতে পারেন। তো আপনাদেরকে এই বাড়ির 3টা সাইডে দেখালাম। আর একটা হচ্ছে পিছন সাইড, ওই সাইডটা না দেখলেও চলবে। তো চলুন এবার আমি আপনাদেরকে ঘরের ভিতরটা দেখাই। তো চলুন আমি আপনাদেরকে ঘরের ভিতরটা একটু দেখাই। একটু বন্ধ করুন মেশিনটা। তো আসলে এতে এখনও কাজ চলছে ফিনিশিংয়ের, থাইয়ের এবং ইন্টেরিয়র। ওই হেমিয়ার একটু বন্ধ করতে কস না। তো এটা হচ্ছে ফোর্স আর এটা হচ্ছে মেইন গেট। এখানে আসলে থাই এবং ইন্টেরিয়রের কাজগুলো চলছে। টাইলসের কাজটা মোটামুটি শেষ, এখন ইন্টেরিয়র এই কাজগুলো চলছে। তো চলুন আপনাদেরকে ঘরের ভিতরটা একটু দেখাই। আমরা মেইন ডোর দিয়ে ঢোকার পরেই এটা হচ্ছে বিশাল একটা ড্রয়িং স্পেস। এই যে এটা প্রায় 13 ফিট বাই 26 ফিট এই ড্রয়িং স্পেসটা। এই যে খুবই সুন্দর, একেবারে মানানসই রুম কিন্তু। আর এটার সাথে এখানে একটা বাথরুম রাখা হয়েছে যাতে বাইরের মেহমান অতিথি ভিতরে যেতে না হয়।
এই যে দেখেন, এটা হচ্ছে টয়লেট, আর এখানে একটা বেসিন হবে আর কি, এখানে একটা বেসিন হবে। তাহলে বাহিরের মেহমান অতিথি ড্রয়িং রুম থেকেই কিন্তু তাদের সম্পূর্ণ কাজ সারতে পারবে আর কি। তো দেওয়ালেও কিন্তু মোটামুটি পেইন্টের কাজটা চলছে এবং শেষের দিকেই আছে। তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা। চলুন আমরা একটু ডাইনিংটা দেখি এবার। তো ড্রয়িং থেকে আমরা যখন ডাইনিংয়ে আসব, ডাইনিংটাও অনেক বড় সড়ো। ডাইনিংটাও আমার 12 ফিট বাই 26 ফিট, 12 ফিট বাই 26 ফিট জায়গার ভেতরে কিন্তু ডাইনিংটা। তার মধ্যে এই সিঁড়িটা করা হয়েছে 3টা ল্যান্ডিংয়ের মাধ্যমে আমরা যে সিঁড়িগুলো করে থাকি, এটা একবারে ডাইনিং স্পেসের ওপরেই এই সিঁড়িটা করা হয়েছে। আর এগুলিতে প্রত্যেকটাতেই কিন্তু ইন্টেরিয়রের কাজগুলো চলছে। তো আমরা নিচতলাতে ড্রয়িং এবং ডাইনিং দুটোই দেখলাম। তো নিচতলাতে একটি মাত্র বেডরুম রাখা হয়েছে, আর এই বেডরুমটা হচ্ছে এটা খুব বড় না, আমার মনে হয় এই রুমটা 11 ফিট বাই 13 ফিট এরকম একটা রুম। এবং এটার সাথে একটি বারান্দা আছে, এই যে দেখেন, এটা উত্তর পাশে আর কি, এটা উত্তর পাশে এই বারান্দাটা রাখা হয়েছে। তো এবং এটার সাথে একটি অ্যাটাচ টয়লেটও কিন্তু আছে। এটা একমাত্র বেডরুম নিচতলায়, যেটার সাথে একটি টয়লেট এবং একটি বারান্দা দেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে কিচেনটা। তো ডাইনিং থেকে যেহেতু একটি টয়লেট ব্যবহার করা যায়, সেজন্য এখানে একটি কমন টয়লেট রাখা হয়েছে, যেটা কিচেনের পাশে। আর এদিকে হচ্ছে কিচেনটা। তো আমাদের কনস্ট্রাকশনের মোটামুটি কাজটা শেষ, এখন আপনার ইন্টেরিয়রের কাজগুলো চলছে। এটা হচ্ছে কিচেন। তো আপনারা যদি আরও ডিটেলস জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। 1-2 মিনিট। তো এই হচ্ছে আমাদের নিচতলাটা, আর এই নিচতলাটা হচ্ছে আমাদের 1000 স্কোয়ার ফিটের মতো। এই গ্রাউন্ড ফ্লোরটা 1000 স্কোয়ার ফিটের ভিতরে ড্রয়িং, ডাইনিং, 3টা টয়লেট, 2টি বারান্দা এবং একটি কিচেন। তো চলুন আমি আপনাদেরকে দ্বিতীয় তলাটা একটু দেখাই। তো খুবই সুন্দর একটি সিঁড়ি করা হয়েছে কিন্তু এই বাড়িতে 3টা ল্যান্ডিংয়ের মাধ্যমে, এবং টাইলসের কাজগুলো শেষ, এগুলো শুধু ফুটিং বা ফিনিশিংটা বাকি আছে। তো 3তলায়, 2তলায় ওঠার পরেই এখানে ছোট্ট একটা খালি জায়গা আছে, স্পেস। এখানে এসে কিন্তু সবাই দাঁড়াতে পারবে, তারপর এখান থেকেই যেদিকে যাওয়ার সেখানে যেতে পারবে। আর এটা হচ্ছে ছাদে ওঠার জন্য সিঁড়িটা, সেটাও আমি আপনাদেরকে দেখাবো ছাদটা। তো এখানে ওঠার পরেই হাতের বাম পাশে একটি বেডরুম আছে। এই বেডরুমটা আমরা নিচেও দেখেছি, নিচেও এই জায়গায় কিন্তু বেডরুম আছে। এখানে খুবই সুন্দর একটি বারান্দা এবং একটি অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে এই বেডরুমের সাথে। আর এখানে আরও একটা বেডরুম, দ্বিতীয় তলায় 3টা বেডরুম করা হয়েছে। আর প্রত্যেকটা বেডরুমের সাথেই কিন্তু অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে। এই যে এটার সাথেও টয়লেট, এটার সাথে কোনো বারান্দা কিন্তু নাই। তো আমরা 2টা বেডরুম দেখলাম, 3 নম্বর বেডরুমটা একটু দেখি বড় ভাই। এই যে বড় ভাইরা সম্ভবত ইন্টেরিয়রের কাজ করতেছেন না, এই যে এখানেও ইন্টেরিয়রের কাজ চলছে। এটা মোটামুটি খুবই বড়সড় একটা বেডরুম। এটার সাথে আপনার একটি বারান্দা রাখা হয়েছে। এই যে আসলে পেইন্টের কাজটাও চলছে আর কি। এখানে পাশে একটি মাদ্রাসা কিন্তু আছে, খুবই সুন্দর একটা পরিবেশ। তো এটার সাথে অ্যাটাচ একটি বারান্দা এবং অ্যাটাচ একটি টয়লেট আছে। এই যে টয়লেটটা একটু দেখুন, টয়লেটও কিন্তু খুবই সুন্দর টাইলস লাগানো হয়েছে, ফিটিংসের মালগুলো এখনও লাগানো হয়নি। তো এঘরের সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে এই ফুডসের যে ডিজাইনটা আমরা যেটা নিচ থেকে দেখেছি। এখানে 8-10 জন মানুষ বসে অনায়াসে আড্ডা দেওয়া, বসে থাকা, কফি খাওয়া, খুব ভালো একটা সময় কাটবে আর কি যখন কেউ এখানে দাঁড়াবে।
এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এটার পাশে যে জিনিসটা আমরা রেখেছি, এটা একবারে ফ্রন্ট এলিভেশন থেকে দেখা যাবে এই ভিউটা। আর এটার পিছনে আমরা যে জিনিসটা রেখেছি সেটা হচ্ছে নামাজের রুম। আমাদের প্রত্যেকটি মুসলিম বাড়িতে একটি করে নামাজের রুম থাকা উচিত। আর এটা হচ্ছে ফেয়ার রুম বা নামাজ পড়ার জায়গা। তো এটা খুবই সুন্দর। এখানে 4-5 জন মানুষ খুব সুন্দরভাবে নামাজ পড়তে পারবে, 4-5 জন। তো চলুন আপনাদেরকে একটু ছাদের দিকটা দেখাই। তো দ্বিতীয় তলায় 3টা বেডরুম, বারান্দা, তারপরে ওপেন ব্যালকনি, টয়লেট, সব কিছুই দেখলেন। তো আসলে এটা যদি আপনারা ড্রয়িং দেখেন তখন হয়তো আরও ভালো বুঝতে পারবেন। আপনাদের কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো 3 তলায় আমরা যে জিনিসটা রেখেছি সেটা হচ্ছে এখানে একটা বেডরুম করা হয়েছে, অনেক বড়। এখানে একটা বেডরুম আছে যেটা অনেক বড়। এটার সাথে একটি বারান্দা দেওয়া আছে। তো ছাদটা একটু দেখেন, ছাদে একটু পানি আছে এখনও। আর এই পানিটা বৃষ্টির পানি। এটা আসলে ওই টাইলস করা হবে, পার্কিং টালি লাগানো হবে, তো সেই জন্য পানিটা একটু ভিজাচ্ছে আর কি। এটার সবচেয়ে সুন্দর এই জায়গাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ছাদে উঠে। এজন্যই কিন্তু আমি ছাদে উঠেছি। এটা খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে এখানে। তো মোটামুটি এই হচ্ছে এবারের বিস্তারিত যে জিনিসগুলা। তো আসলে এগুলি খুব কষ্ট আছে এই সমস্ত কাজে। এই কাজগুলো করতে গেলে, এরকম কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে পার স্কোয়ার ফিট 2000 থেকে 2100 টাকা মতো এরকম খরচ হবে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।